এই অঞ্চলের পান খুবই ভালো। এটা বিভিন্ন জায়গায় চলে। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ সব দিকেই চলে। তো আগে অল্প বড়া ছিল, মানুষের অনেক বর দেওয়া অনেক সুবিধা। এই জন্যই এই পানের বড় দিন দিন বৃদ্ধি হইতাছে। কৃষক বেশি পান চাষের, কিন্তু আমরা দাম পাইতেছি না। আগে তো ধরুন না পান চাষ করে লাভবান ছিলাম। আহ, এই বছর আমরা যা করতেছি সবাই হুদা বরুণ লাগতেছে না, টাকা বরুণ লাগতেছে না, আয় 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 নাই। হুদা কামলা দেয়া নাকি নিজে কইরা নাকি বা শ্বাস দেয়া খোল টোল দেয়া নাকি পুষে না। চাষ হইতেছে ভালো, কিন্তু দাম পাইতেছি না, পানের দাম নাই। আমি আধা বিঘা এই জমিতে পান চাষ করছি। পানের দাম তো এখন একদম কম। মানুষে অনেক পানের বর দিছে, কিন্তু আমরা এখন দাম পাই না পানের, বুঝছেন। এরপরে আপনার এই যে কামলা গুলাইলো 600-700 টাকা রোজ। তারপরে আপনার এই খাওয়ান দিতে হয়, দুপুরে নাস্তা দিতে হয়। তারপরে আমরা কোনো পোষাই না। তারপরে এই বাজারে গেলে পানের বাজার কম। এই এই দরে আমরা পোষাই না। সার দেউন লাগে, আপনার খৈল দেউন লাগে। এরপরে আপনার এই গোবর দেউন লাগে, বহুত কিছু দেউন লাগে, ওষুধ দেউন লাগে। ওষুধের যে দাম, এই দাম দিয়ে তো আমরা পোষায় না। একটু শিশু আপনার 400-500 টাকা দাম, বুঝছেন। এই যে পোকের, এরপরে আরো বিভিন্ন ধরনের রোগ বালাই আছে, এই রোগে আপনার আমরা সুবিধা হয় আর কি। আমরা জন্মের আগের থেকে পান চাষ হচ্ছে। এটা আগের দিনের আমরা বাপ চাষারা করছে, এই হিসাবে আমরা করতেছি। কিন্তু আগে পানের দাম ভালো ছিল, এটা আমাদের পোষাইছে। কিন্তু এখন পানের বাজার কমে যাওয়ার থেকে এখন এটা পোষায় না। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন ধরনের এই রোগ ব্যাধি এটার মধ্যে দেখা দিচ্ছে। তো কৃষি অফিসার মাঝে মধ্যে আসলেও পানের বরের ভিতরে আসে না। এই বাজার দিয়ে ঘুরে গেলে দু একজনের সাথে দেখা হইলে কথাবার্তা বলে যায় না। পানের চাহিদাও বেশি, আবার পান এদিকে কৃষকরা পান এখানে উৎপাদনও বেশি করে। তো এখন ইদানিং হচ্ছে পান প্রত্যেকটা বাড়িতে মনে হয় একটা দুইটা করে পানের বড় আছে। তো ওরা পানের বড় আছে, তো ওরা তো পান যে পরিমাণ উৎপাদন হচ্ছে কিন্তু এই পরিমাণ দাম পাইতেছে না। এটা যদি সরকার যদি কিছু করে ওদের জন্য, তাহলে ওরা কাজ করে ওদের নিজের সংসারও চালাইতে পারবে। বা এখানে পানের বড় তো অনেক শ্রমিক লাগে, তো ওরা ওদের খরচও চলবে। তো যদি পানের চাহিদা অনুযায়ী আগে যেরকম ধরেন আপনার ওরা যেহেতু বলছে বিড়া অনুযায়ী বেচে, তো ওরা বিড়া অনুযায়ী আর কি আগের মতো দাম পাইতেছে। 1 বছর আগে যেরকম দাম ছিল এরকম দাম পাইতেছে। নরসিংদী জেলার শুধুমাত্র মনোহরদী উপজেলায় পান চাষ হয়। মনোহরদী উপজেলার পান খুবই বিখ্যাত। আমাদের 250 হেক্টর জমিতে পানের চাষ হয় এবং প্রতি হেক্টরে আপনার উৎপাদন হচ্ছে 12 মেট্রিক টনের মতো প্রায়। নরসিংদীর এই পান থেকে কিছু পান কিন্তু আপনার বিদেশে যাচ্ছে। নরসিংদীর পানের খ্যাতি আছে এবং এটা দিয়ে কিন্তু কৃষকরা লাভবান। আমরা এই পান নিয়ে আমরা আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা উপজেলা পরিষদ থেকে কিছু টাকা নিয়ে পান চাষীদের কিভাবে সহযোগিতা করা যায় আমরা সে চেষ্টায় আছি। আমাদের উপসহকারীরা পানের উপর তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে কৃষকদেরকে তারা যাতে পরামর্শ দিতে পারে সে বিষয়ে আমরা তৎপর আছি। কৃষকরা যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে বা কোনো সুনির্দিষ্ট তাদের পরামর্শের জন্য যদি আমাদের কাছে আসে, আমরা অবশ্যই সেটা এন্টারটেইন করি এবং সেখানে আমরা বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকি। আশা করি নরসিংদীর এই বিখ্যাত পানের চাষকে আমরা আরো নরসিংদীর বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাব।